নমস্কার, আমি ডক্টর অনুমেশ কর। আমি একজন সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট। NH টেগোর হসপিটালে আছি মুকুন্দপুরে। তো ডাউন সিনড্রোম নিয়ে অনেক সময় কি হয় না, অনেক কোয়েশ্চেন আমরা পাই। তো আজকে তাই ভাবলাম যে এই রোগটা সম্পর্কে কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্যে কিছু কোয়েশ্চেন যেগুলো আমি সম্মুখীন হই, অনেকেই প্রশ্ন করেন। তো সেটা নিয়ে কিছু বক্তব্য রাখি, কিছু কথা বলি যাতে ডিসকাশন করলে ভালো হয়। তো এটা দেখুন, এটা যদি কোয়েশ্চেনটা দেখি আমরা যে একজন ২ বছরের বাচ্চা ডাউন সিনড্রোম ডিলেড ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা যদি দেখি না, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে নরমাল স্বাভাবিক বাচ্চারা যেরকম ডেভেলপ করে না, ডাউন সিনড্রোমের বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্ট ডিলেড হয় ইউজুয়ালি। কারুর বেশি হয়, কারুর কম হয়, কিন্তু একটু গন্ডগোল হয়। তাদের দেখা যায় কি যে ব্রেইন যেই ভলিউমটা থাকে ডাউন সিনড্রোম বাচ্চাদের সেটা কম। নিউরনের নাম্বার যেটা থাকে সেটা কম। যে মায়েলিনেশন বলে একটা প্রসেস হয়, যে নার্ভ সেল গুলো যে মায়েলিনেশন হয়, যে মায়েলিনেশন প্রসেসটা গন্ডগোল থাকে। এবার সেগুলো থাকার জন্য কি হয়, কারুর লার্নিং ডিসেবিলিটি হয়, মোটর ডিসেবিলিটি হয়, কমিউনিকেশন ডিসেবিলিটি হয়। এবার এই যে ভদ্রলোক একটা প্রশ্ন আমাকে করেছিলেন যে ২ বছরের বাচ্চা ধরুন এরকম এখনো হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না। এবার এই জায়গাটা থেকে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আপনাদের কিন্তু যাদের বাচ্চা থাকে খুব আর্লি কিন্তু এই ইন্টারভেনশন গুলো দরকার। কারণ ধরুন একবার যখন ব্রেন অনেকটা ম্যাচিউর করে যায় না, তখন কিন্তু ইন্টারভেনশন করে অতটা লাভ হয় না। আর্লি ইন্টারভেনশন বলতে কি, ধরুন আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি যদি করা হয়, মাসল মাস বাড়বে, মাসল টোন ইমপ্রুভ করবে। স্পিচ থেরাপি করলে কি হবে? কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করবে। তারপর অকুপেশনাল থেরাপি করলে কি হবে? অকুপেশনাল থেরাপি করলে ধরুন একটা বাচ্চা যে খেতে পাচ্ছে না, সে নিজের হাতে খাওয়া শিখবে, চেষ্টা করবে কমিউনিকেট করার। এবার ডাউন সিনড্রোমের আরেকটা মজার জিনিস আমি বলছি যে নরমালি কি আমরা বাচ্চাদের কিন্তু মুখে বলে পড়াই। এবার দেখা গেছে ডাউন সিনড্রোমের বাচ্চারা যতটা মুখে শুনে, মানে স্পিচ শুনে যতটা শিখতে পারে, তার থেকে কিন্তু ধরুন আমরা কোনো ছবি দিলাম, বললাম যে এটা দেখো পাখি। তো পাখির নামটা শুনে সে যতটা না ভালো বুঝতে পারবে, সে কিন্তু ছবিটা যদি দিই, সে কিন্তু বেটার বুঝতে পারবে। তো সেজন্যে আপনি যদি এই জিনিসটা জানেন যে ডাউন সিনড্রোমের বাচ্চাদের ভিজুয়াল কিউ যদি দেওয়া হয়, তাদের লার্নিংটা বেটার হবে, তাহলে কিন্তু বেটার হবে। আরেকটা জিনিস কিন্তু আমাদের সর্বশেষে মনে রাখতে হবে, দেখুন সবার কিন্তু একটা শেখার পেস আছে। আমি ধরুন হয়তো ২ বছরে একটা জিনিস শিখলাম, কেউ হয়তো ২.৫ বছরে শিখলাম। ১০ বছর পরে সেই জিনিসটা কিন্তু একই রকম হয়ে যাবে। সেজন্য আমরা কিন্তু ছটফট করলে হবে না। আমাদের খুব শান্ত থাকতে হবে, বাচ্চাকে সময় দিতে হবে। এই জায়গায় কিন্তু সবথেকে ভাইটাল। আপনি খুব টেনশন করছেন, আপনি খুব ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, বাচ্চার উপরে চেঁচামেচি করছেন। এই জিনিসটা কিন্তু দয়া করে করবেন না। তাহলে কিন্তু তার যেই ইমপ্রুভমেন্টটা হওয়া উচিত, সেটা আরো ডিলেড হবে। এবার দেখুন, আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ধরুন অনেক রোগের নাম মাসল টোন কিন্তু কম হয়। যেরকম ধরুন একটা রোগ আপনারা শুনে থাকবেন, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বলে একটা রোগ, যার একটা চিকিৎসা এখন বেরিয়েছে। তো কিছু রোগ আছে না, যেগুলো ধরুন বাচ্চার টোন বলতে কি, যে মুভমেন্ট, যেটা হাতের যে জোরটা থাকে, ধরুন কি ধরলে যেরকম সে সাবলীন থাকে, সেই সাবলীনতা থাকে না। এবার এই জিনিসটা যদি থাকে, আপনি কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে দেখাবেন। কারণ এক, ডাউন সিনড্রোম বাচ্চাদের মাসল টোন অন্য বাচ্চাদের তুলনায় কম হয়। এবার দেখা গেছে যেহেতু ট্রাইজোমি 21 হয়, এই ট্রাইজোমি 21 টা কিন্তু মাসল টোনের উপর একটা ভালো রকমভাবে এফেক্ট করে। সেইজন্যে বাচ্চাদের ইউজুয়ালি ফিজিক্যাল টোন যেটা থাকে সেইটা কম থাকে। এবার টোন কম থাকার জন্য কি হবে? আপনার উইকনেস হবে। আপনার উইকনেস যত বাড়বে, আপনার অ্যাক্টিভিটি যত কমবে। সেজন্য বাচ্চাটা ধরুন দেরিতে হাঁটতে শিখবে, বসতে শিখবে। এবার আমরা যদি আগে থেকে বুঝতে পারি, তাহলে আমরা কি করব? ১ম কাজ হচ্ছে ফিজিওথেরাপিটা শুরু করতে হবে। ফিজিওথেরাপিটা যত ভালো করা হবে, নানা রকমের এখন ফিজিওথেরাপি হয়। রোলিং থেরাপি ধরুন, কি আরো অনেক রকমের ফিজিওথেরাপি হয়। যে একজন শিক্ষিত ফিজিওথেরাপিস্টের কাছে যদি নিয়ে যান, তাহলে কিন্তু সেই বাচ্চার উন্নতি অনেক ভালো রকম হবে, এবং সে হাঁটতে শেখা, বসতে শেখা, দাঁড়াতে শেখা, কথা বলতে শেখা, এগুলো সবকিছুরই ইমপ্রুভমেন্ট হবে। সেইজন্যে আর্লি ডেভেলপমেন্ট, মানে আর্লি রেকগনিশন, এই জিনিসটার খুবই ভাইটাল। এবং যদি মনে হয় আপনার প্রবলেম হচ্ছে, আপনি ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যান
এবং তারপর কোনো ভালো সেন্টারে নিয়ে যান যেখানে অকুপেশনাল স্পিচ আর ফিজিওথেরাপি একসাথে হয়। তো আমরা যদি দেখি যে যেহেতু দেখুন ডাউন সিনড্রোম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা তো নরমাল হয় না তো, সেজন্য তাদের কিন্তু এপিলেপসি হওয়ার চান্সটা বেশি। এবার এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটা ধরুন মানে বেসিক্যালি এটা একটা ইউ শেপেড কার্ভ মতন ফলো করে যে ধরুন বাচ্চা জন্মের পরে ১-২ বছরের এপিলেপসি চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। তারপর ধরুন কিছুটা বড় হয়ে গেলে সেই চান্সটা কমে যায়। আবার সেই বাচ্চাটা যখন ধরুন একটু বড় হয় 30 ইয়ার্স 40 ইয়ার্স হয়, তখন কিন্তু আবার তার একটা এপিলেপসি হওয়ার চান্সটা বেড়ে যায়। এবার সবথেকে ভাইটাল কি ধরুন এপিলেপসি এমন একটা রোগ যেটা লাইফ থ্রেটনিং হতে পারে। এপিলেপসি এমন একটা রোগ যেটা ডাউন সিনড্রোম বাচ্চাদের কি যেকোনো মানুষের যদি হয়, আমরা যদি চিকিৎসা না করি তার জন্য কিন্তু আরো ব্রেন ডেভেলপমেন্ট কমবে। কারণ ধরুন আপনার যদি ডেইলি ৫-৬ বার ৭-৮ বার করে অ্যাটাক হতে থাকে, তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট ব্রেনের উপর পড়বে। তো সেজন্য আমি একটা জিনিস সবসময় বলব, যদি কখনো মনে হয় এপিলেপসি হচ্ছে, ডাক্তারবাবুকে দেখান। ডাক্তারবাবু দেখে সঠিক পরামর্শ নিন। ওষুধগুলো যেরকম দেবে সেগুলো খাবেন। দ্বিতীয়, যদি দেখেন যে ৩০ বছর ৪০ বছর বয়সে গিয়ে আবার এপিলেপসি হচ্ছে, তখনও কিন্তু আপনাদের গিয়ে আবার ডাক্তারবাবুকে দেখাতে হবে। দেখিয়ে যদি ওষুধ সাজেস্ট করেন, ওষুধ খেতে হবে। কারণ এটা বাচ্চাটার ভবিষ্যতের জন্যে খুবই ভাইটাল হবে। তো সেম আমি যেরকম বললাম যে ধরুন নরমাল বাচ্চাদের তুলনায় তো এদের লার্নিং এক হয় না, কনসেনট্রেশনও এক হয় না। তো সেইজন্যে যদি আমার মনে হয় কোনো বাচ্চাদের যদি ডাউন সিনড্রোম থাকে, আপনি এক তো আপনাকে কোনো ভালো অকুপেশনাল ফিজিও, স্পিচ থেরাপি যেখানে হয় ওখানে রাখতে হবে। তাদের ডেভেলপমেন্টটা ইমপ্রুভ হবে। এবার তার সাথে যেটা ধরুন সবথেকে ভাইটাল হচ্ছে, যেটা আমি বললাম একটু আগে যে তাদের যে ধরুন পড়ানোর ধরনটা সেটা কিছুটা কিন্তু অন্যরকম হবে। কারণ দেখুন আমরা যেভাবে পড়েছি সবাই যে সেভাবে পড়বে এটা তো ব্যাপার না। এবার ডাউন সিনড্রোম বাচ্চাদের কিন্তু পড়ানোর পদ্ধতিটা কিছুটা ডিফারেন্ট হতে হবে। যেরকম একটা জিনিস দেখা গেছে, আমরা ধরুন যেরকম ভাবি ডাউন সিনড্রোম বাচ্চারা কিন্তু যেহেতু ভিজুয়াল কিউ ওরা ভালো নেয়, সেজন্য কিন্তু অনেক সময় তাড়াতাড়ি পড়তে শিখে যায়। সেইজন্যে যদি পড়তে শিখে যায়, সেই পড়তে শেখার মাধ্যমে কিন্তু ধরুন আমরা মুখে বলে যতটা তারা না শিখতে পারে, তারা হয়তো অনেক সময় পড়তে, পড়তে আরো বেশি শিখতে পারে। সেইজন্যে আমি বলব একটা বাচ্চার পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টের জন্যে ডাউন সিনড্রোম বাচ্চা যদি থাকে আপনি, কারণ দেখুন একটা ডাউন সিনড্রোম মানে কেন হয়? ডাউন সিনড্রোম হয় বেসিক্যালি একটা ট্রাইসোমি 21 মানে ক্রোমোসোম 21 যেটা থাকে সেটার একটা মানে এক্সট্রা কপি থাকে। এবার এক্সট্রা থাকার জন্য কি হয়? তার কিন্তু মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হবে, ব্রেইন ইনভলভমেন্ট হবে। তার হার্টেও কিন্তু সমস্যা থাকতে পারে। সেজন্যে আপনি যদি মনে হয় যে আপনার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে, আপনি পিডিয়াট্রিশিয়ান দেখাবেন এবং তারপর যদি মনে হয় তার নিউরোলজিস্ট দেখানো, কার্ডিওলজিস্ট দেখানো, কি ধরুন অন্য কোনো সেন্টার যদি অসুবিধা হয় সেই জিনিসটা দেখানো। এটা কিন্তু যদি করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা বাচ্চাটার কোয়ালিটি অফ লাইফ অনেকটাই ইমপ্রুভ করতে পারবো। আশা করি আপনাদের এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা ভালো লাগলো। যদি আপনাদের মনে আরো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এখানে পাঠাবেন লিখে। আমরা এর উত্তর ভবিষ্যতে নিশ্চয়ই দেব। নমস্কার।